ধূমকেতুর গান আমরা শুনেছি, কিন্তু আজকে একটা নতুন গান আমরা এখানে শুনলাম, গানটা ভীষণ ভালো লেগেছে। হঠাৎ করে গানটা গাওয়া নিয়ে যদি একটু কিছু বলো। দেখো, গানটা প্রথমে কোনো করার প্ল্যানই ছিল না, কিন্তু সেখানে আসলে দেবদার সাথে আমার একটা এমন সম্পর্ক, এবং মানুষটি আমাকে কাজের প্রথম যে সুযোগটা বলে না, প্রথম ছবিটা যে মানুষটা দিয়েছে তার প্রতি কৃতজ্ঞতা কখনো যায় না। তো সেখানে যখন তার একটা ইমোশনাল ছবি, সে একটা অনেক দিন ধরে চাইছে যে এই ছবিটা হোক, আমি যখন দেখলাম মানুষটা এত ইমোশনাল হয়ে গেছে, আমাকে বললো যে যদি সেই সময় তোর সাথে যদি জানতাম যে তুই মিউজিকটা করিস, তখন হতে পারতো তোর থেকে একটা গান নিতাম। যেই কথাটা মানে বলেছে না, তখন হঠাৎ আমি গান বানিয়ে বলে দিয়েছি, তোমার একটা সারপ্রাইজ দেবো, জানেও না। ও স্টেজে যখন গেল, তুই গান বানিয়ে দিলি, আর ওই যে তুমি বলেছিলে, সেটা আজকেই জেনেছে। হ্যাঁ। এবার তারপর ফাইনালি যখন শুনে আমাকে বলছে এত ভালো গানটা আগে আগে শোনাতে পারতি তো। আমি ঠিক আছে, আমি তো কোনো পারপাসের জন্য, একটা কারোর অ্যালবাম সুন্দর, অনুপম দারুণ গান করেছে, আইডিরও দারুণ মানে কাজ, ওরা দে আর ভেরি গুড মিউজিশিয়ানস, মিউজিক ডিরেক্টরস। তো সেই ক্ষেত্রে আমি জাস্ট ভালোবাসার জন্য করেছি। এবং আজ যখন আমাকে মিউজিক্যাল একটা ইভেন্টের জন্য বললো যে একটা কিছু আলাদা করা যায়, আনন্দ চলো ডান। এবার সেখানে আমি বললাম যে, আমার বলে কী কী গাইবি, আমি আমার গান গাইবো না আজকে, আমি আজকে তোমাদের গান, যেটা মানুষজন তোমাদের জুটিটা নিয়ে এত ইমোশনাল, আজকে আমি অন্যের জন্যই আসবো। আজ আমি আমার সব মানে পুরোটাই তাদের জন্য, দেব শুভশ্রী, ওদিকে কৌশিক গাঙ্গুলি এবং কোটা যে টিম, তাদের জন্য, এই এত মানুষের উন্মাদনা, তাদের জন্য চেষ্টা করেছি আজকে, যেটা আমি কোনোদিন স্টেজে করি না, সেটা আজকে করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, ভালোবাসার গান তৈরি করেছি, হঠাৎ করে একদিন অলরেডি এতগুলো মেসেজ এসেছে যে সেই গানটা রিলিজ করা হোক। চাই না রিলিজ করা হোক কিনা, আমি ওটা এরকম করে তো গান রিলিজ হয় না, হুট করে লাইভ স্টেজে একটা গান শুনিয়ে দিলাম। তো আজকে ওই ইন্ডিজনেই আমি একটা গান শুনিয়ে দিয়েছি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো, যা ইচ্ছে করো, তোমাদের দিয়ে দিয়েছি, তোমরা যা খুশি করো। একদমই তাই, আজকে যেটা হলো সেটা অভাবনীয়, আমরা কেউ ভাবিনি হতে পারে। তুমিও নিশ্চয়ই ভেবেছিলে কি কখনো? না 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 না, এই উন্মাদনাটা আসলে অনেক দিন, খাদানের পর অনেক কিছু পাল্টে গেছে। খাদান সিনেমায় আমরা যেভাবে প্রমোশন করেছিলাম, তারপর যে এই যে ধূমকেতু দিয়ে আরেকটা নেক্সট লেভেলে বাংলা ছবিকে নিয়ে যাওয়া, এটা সত্যি একটা ইতিহাসের পাতায় লিখে রাখার মতন একটা দিন। এরকম আরও হোক, বাংলা ছবিতে আরও ভালো ইভেন্টস হোক, মানুষজনের উন্মাদনা বাড়ুক। আবার সিনেমাটা সেলিব্রেটেড যে হচ্ছে, এটা আমাদের সবার জন্য খুব ইম্পর্টেন্ট। মানে যারা আমরা সিনেমার পেছনে কাজ করি, যারা সিনেমা ভালোবাসি, দেখতে যাই হলে, সবার জন্য খুব ইম্পর্টেন্ট, আরও হোক। একদমই তাই। আর শেষে আমরা যেটা দেখলাম, দেবদা এবং শুভশ্রীদি নেচে বিষয়টাকে শেষ করলো এবং দর্শকদের কথাটা রেখেছে। তো সেই পুরনো দেব শুভশ্রীকে আমরা দেখেছিলাম নাচতে, সেই গানগুলোতে আজকে আবার নাচলো, সেটা দেখে কতটা ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, আমাদের সবার জন্য এটা খুব ইমোশনাল একটা বিষয়। এবং আমি তো দেখো, আমি যবে থেকে সঙ্গীত করছি, তবে থেকে দেব শুভশ্রীর জন্য গান তৈরি করার আমার সৌভাগ্য হয়নি। ওটা থেকে আমি আশা পেলাম যে হয়তো সেটা হবে, লেজেন্ড জিৎ গাঙ্গুলিদের মতন গান বানানোর যদি সুযোগ পাই, তাদের এরকম জুটি, তো এটা অসাধারণ। কারণ আমাদের যুগে সবাই যে তুলনা করছে, যে এক যুগে উত্তম সুচিত্রা ছিলেন, তারপর অনেক আমরা জুটি দেখেছি, এই প্রজন্মের জন্য দেব শুভশ্রী এরা ইমোশন, তারা আরও ছবি করুক, আমি সত্যিই চাই আরও। এবং আমি তাদের জন্য গান বানাতে পারি। আর আই থিঙ্ক ধূমকেতু অনেক কিছু আবার নতুন করে মানুষের কাছে স্টেটমেন্ট দেবে। এবং 14 তারিখ হলে সবাই মিলে দেখো, আমিও যাচ্ছি দেখতে, অবশ্যই দেখবো। আবার এই ছবিটা এতটাই বড় করে দিই যে ওরা বাধ্য হয় যাতে একসাথে ছবি করে। থ্যাংক ইউ সো মাচ।